সিএনএন কিন্তু আজকে মারাত্মক একটা খবর রিলিজ করছে এবং যেই খবরটা ইতিপূর্বে আসলে কখনোই কেউ করে নাই এবং খবরটা কিন্তু খুবই সিরিয়াস, সেটাই আমি বলতে চাচ্ছি। যে দেখেন, ইরানের সাথে যখন আমেরিকা আর ইসরায়েল যুদ্ধ করলো, এই যুদ্ধর সময় ইরানে কিন্তু প্রচুর পরিমাণে আক্রমণ করছে। এত আক্রমণ তারা কিভাবে করলো? কারণ আমরা কিন্তু জানি তারা সৌদি আরবের আকাশপথ ব্যবহার করে নাই, তারপরে ইরাকের আকাশপথ ব্যবহার করে নাই। তো ইসরায়েল এত দূর আসলো কেমনে? ইসরায়েলের যদি এখানে আসতে হয় কারো না কারো আকাশপথ কিন্তু তাকে ব্যবহার করতেই হবে। তো সেই জিনিসটাই কিন্তু আজকে সিএনএন প্রকাশ করছে, আর সেটা হলো এইখানে যুদ্ধ করার পূর্বেই তারা কিন্তু প্রস্তুতি নিছিল এবং তাদের নিজেদের সেনাবাহিনীর একটা বিশাল বড় অংশ এবং তাদের কমান্ডোদের একটা বিশাল অংশ, সেই সাথে তাদের এয়ার ডিফেন্সের একটা বড় অংশ তারা কিন্তু অনেক আগেই আজারবাইজানে শিফট করে রেখেছিল। আর তারা কিন্তু আজারবাইজানে বসে বসে এই আক্রমণগুলি করছে রাতের আধারে এবং সকলের চোখ ফাঁকি দিয়ে, রাডারের চোখ ফাঁকি দিয়ে। কেননা তারা যখন আক্রমণ করত তখন রাডার বন্ধ থাকতো, বিমান কোন দিক দিয়ে কোন জায়গায় যাইতেছে, কোথা থেকে আসছে কেউ কিন্তু বলতে পারে নাই। তো যার কারণে ওই সময় কিন্তু কোনো সংবাদও আসে নাই, কোন জায়গা থেকে গেছে, কিভাবে গেছে, এই সংবাদগুলো কিন্তু কেউ প্রকাশ করতে পারে নাই। কেননা তারা ব্যবহার করছে আজারবাইজানের সিস্টেমগুলো, আজারবাইজানের যত প্রকার নেটওয়ার্ক ছিল সবগুলো তারা ব্যবহার করছে এবং তাদের একটা মজবুত নেটওয়ার্ক সিস্টেম কিন্তু তারা সেখানে তৈরি করে রেখেছিল। পরবর্তীতে যখন এই যুদ্ধে তারা পরাজয় বরণ করলো, ইরানকে এত কাছ থেকে আক্রমণ করেও যখন কিছু করতে পারলো না, তখন কিন্তু তাদের লেজ গুটিয়ে পালাই যাইতে হয়েছে। কেননা ইরান কিন্তু অনেক শক্ত অবস্থানেই ছিল। এত শক্ত অবস্থানে থাকার কারণেই কিন্তু তারা মোট কথা বাইরে সারে নাই এবং তাদের সব কিছু নিয়ে তারা চলে যাইতে বাধ্য হয়েছে। তো আজকে যে আক্রমণগুলি হয়েছে সেটা শুধুমাত্র তারা আজারবাইজানে বসে বসে করছে, সেই নিউজটাই কিন্তু রিলিজ হয়েছে, তো আবার সিএনএন থেকে। ধন্যবাদ সকলকে চ্যানেলের সাথে থাকার জন্য।